কচুয়ার জনগণকে যারা আমার নির্বাচিত করে এই মহান সংসদে পাঠিয়েছেন। তারপর আমি ধন্যবাদ দিচ্ছি যিনি আজকে আমাকে সুযোগ করে দিয়েছেন এই মহান সংসদে এই দায়িত্ব পালন করার জন্য। তিনি হলেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধাভরে স্মরণ করছি যিনি আমাকে পূর্ব এই সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন, সেই আমাদের দেশমাতা প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় মোট 5টি চলমান প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো হলো: 1. চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি PEDP4, যেটা শুরু হয়েছিল জুলাই 2018 থেকে জুন 2026 পর্যন্ত। চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প প্রথম পর্যায়ে 2016 থেকে 2026 পর্যন্ত। ঢাকা মহানগরী ও পূর্বাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, অবকাঠামো উন্নয়ন, দৃষ্টি উন্নয়ন প্রকল্প জানুয়ারি 2020 থেকে জুন 2027। Pre-primary and primary education improvement projects in Coxbazar and Bandarban districts and Bansarampur and Noakhali, জুলাই 2024 থেকে জুন 2027। এছাড়াও 150টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং প্রকল্প, যেটা শুরু হয়েছে জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2027 পর্যন্ত। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে দেশের 58টি উপজেলায় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ প্রাক বৃত্তিমূলক পর্যায়ে কোর্সটি বাস্তবায়ন করা হচ্ছে। সর্বশেষ 64 জেলায় প্রতিটি একটি করে উপজেলায় বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষা সুযোগ, অল্টারনেটিভ লার্নিং অপরচুনিটি ফর আউট অফ স্কুল চিলড্রেন ALO শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা গত 25 জানুয়ারি 2026 তারিখে একনেক সভায় অনুমোদিত হয়েছে। প্রকল্পের মেয়াদ জানুয়ারি 2026 হতে ডিসেম্বর 2028 পর্যন্ত। মাননীয় সংসদ সদস্যকে এই প্রশ্নের জন্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য SM জাহাঙ্গীর হোসেন একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করতে চাই। আমার নির্বাচন এলাকা ঢাকা 18 আসনের তুরাগ থানাধীন 52 নম্বর ওয়ার্ডে পাকুড়িয়া, খানটেক, যাত্রাবাড়ি, দলিপাড়া, আহালিয়া এলাকায় প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। কিন্তু দুঃখের বিষয় হলো উক্ত এলাকাসমূহে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নাই। আমার সংসদীয় এলাকা বা উক্ত অঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে কিনা মাননীয় মন্ত্রী যদি জানাতেন। মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্যকে সম্পর্কে প্রশ্নের জন্য ধন্যবাদ। বিধি মোতাবেক যদি মাননীয় সংসদ সদস্য সেই এলাকায় 33 শতক জায়গা লিখিত দিতে পারেন, যদি এটা পৌরসভা হয়ে থাকে তাহলে এটা শিথিলযোগ্য রয়েছে, এবং ক্যাচমেন্ট এরিয়াতে যদি 5 হতে 10 বছর বয়সী ন্যূনতম 200 ছাত্রছাত্রীর সংখ্যা থাকে এবং গমনযোগ্য নিয়ারেস্ট প্লেসে আসা যাওয়ার জন্য রাস্তাঘাট থেকে থাকে, এই ধরনের বিদ্যালয় উপযোগী স্থান পাওয়া গেলে মাননীয় সংসদ সদস্য যদি আমাদের অবহিত করেন এবং ডিউ লেটার দেন, এই বিষয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মনিরুল হক চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, অভিনন্দন। সুযোগ পেলে অভিনন্দনের সময় কথা বলবো। এই প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ, সেই কারণেই সম্পূরক প্রশ্নে দাঁড়িয়েছি। মাননীয় মন্ত্রী মহোদয়কে অভিনন্দন, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন এই জন্যই একজন মার্জিত সুশিক্ষিত শিক্ষামন্ত্রী দিয়েছেন। মাননীয় স্পিকার, বিগত দিনে বিশেষ করে গত 15-17 বছরে দেশের সব কিছুই ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে ধ্বংস হয়েছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা বলতে কুশিক্ষায় পরিণত হয়েছে। প্রাতিষ্ঠানিক দিক থেকে একথা আমি স্বীকার করব, প্রাথমিক শিক্ষা উন্নয়নের জন্য
প্রতি গ্রামে সুন্দর সুন্দর স্কুল হয়েছে, যেটাতে একটা কলেজ চলতে পারে। এলজিডি এই ক্ষেত্রে সফল হয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা উদয় হয়ে গেছে। মাননীয় স্পিকার, উদয় হয়ে গেছে। সকালে আমি উঠি, আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। উদয় হয়ে গেছে আমার দিনিয়াত, উদয় হয়ে গেছে কোরআন শিক্ষা স্কুল থেকে, যার জন্য নীতি নৈতিকতা ভবিষ্যৎ শিক্ষা দিয়ে জাতি আর ধ্বংসের মুখে। অবকাঠামো উন্নয়নের সাথে শিক্ষার এই ক্ষেত্রে আমূল পরিবর্তন বাধ্যতামূলক কিছু করবেন কিনা? আজকে শিক্ষকদের অনেক মর্যাদা বেড়েছে, কিন্তু স্কুলে ছাত্র নাই। আমি 2-4টা স্কুলে যাওয়ার সুযোগ হয়েছিল সম্প্রতি। একটা স্কুলে যে দেখি শিক্ষক 13 জন, মাননীয় সদস্য, ছাত্র আছেন 2 জন। ছাত্র আছে 13 জন, সরাসরি প্রশ্ন করুন। শিক্ষক আছে 13 জন। এই অবস্থা থেকে নীতিগতভাবে পরিবর্তন করার ব্যাপারে উদ্যোগ না নিলে এই শিক্ষা নেই। আমি আবারও বলবো, সরাসরি জানতে চাই দিনিয়াত, কোরআন, মুক্তিযুদ্ধের ইতিহাস, জুলাই যুদ্ধের ইতিহাস বাধ্যতামূলক করে কোন শিক্ষানীতি প্রবর্তন অবিলম্বে করবেন কিনা, এটাই প্রশ্ন। মাননীয় মন্ত্রী, প্রশ্নটি ছিল জাহাঙ্গীর হোসেন কর্তৃক তার ঢাকা এলাকাতে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন করবে কিনা। এটা অ্যাকচুয়ালি একটা সম্পূর্ণ প্রশ্ন নয়, তবুও যেহেতু প্রথম দিন আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন। না, ধন্যবাদ মাননীয় স্পিকার। এখন ওই প্রাইমারি এডুকেশন সম্পর্কে প্রশ্ন চলছে, টেকনিক্যাল এডুকেশন প্রশ্নটি এর পরে রয়েছে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্যকে। আপনারা সকলে এবং বিশেষ করে আপনি অবগত রয়েছেন, বিগত সময়ে দেশমাতা বেগম খালেদা জিয়ার সময়ে প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। আমি অত্যন্ত গর্বিত ছিলাম যে এই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একই বিষয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে অধিক গুরুত্ব দিয়ে সেই শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের জন্য ইতিমধ্যেই 180 দিনের প্রোগ্রামে অন্তর্ভুক্তি করার নির্দেশিকা আমরা পেয়েছি। মাননীয় সংসদ সদস্য নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুভূতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, যেটা ইতিমধ্যেই অবলুপ্ত হয়ে গিয়েছে এবং আমাদের সমাজে দিন দিন অন্যায় বেড়েই যাচ্ছে। সেই জন্য আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি বিষয় বিবেচনা করার রয়েছে। তবে প্রসঙ্গ রয়েছে কওমি শিক্ষার্থীদের সার্টিফিকেট এবং সেই জায়গায় তারা কারিয়ানা শিক্ষক। অপরদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কারিয়ানা সাবজেক্টটি নেই বিধায় আমরা এই বিষয়ে একটি জটিলতা হচ্ছে। তা আমরা আশা করছি অতি শীঘ্রই আমরা এই সার্টিফিকেটের বিষয়গুলো সমাধান করে কারিয়ানা যারা পাস করেছেন তাদেরকে আমরা এই 9000 ধর্মীয় শিক্ষক অর্থাৎ ইসলামী শিক্ষকের ব্যবস্থা করা হবে বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। ইতিমধ্যে আমরা ধর্মীয় শিক্ষা বলতে শুধু ইসলামিক শিক্ষা সেটা নয়, সব ধর্মেরই অনুভূতিকে আমরা প্রাধান্য দিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ।